আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়, আলহামদুলিল্লাহ। এই যে আজকে প্রায় সেমই ভিডিও, আজকেও সেই ধানের ভিডিও। ভাবলাম আজকে তাড়াতাড়ি একটা ভিডিও ছাড়ি, আপনাদের দেখাই আমার কাজ কত দূর হলো। যে কয়দিন আমাদের উঠানে ধান থাকবে সেম ভিডিও পাবেন, দেখতে পাবেন। এই তো চালে উঠে গেছে, এখন টিন লাগাবে কিছুক্ষণের মধ্যেই। তারপরেও আবার অনেক কাজ আছে, চারিপাশে ইট দিয়ে ডোয়া গাঁথবে, প্লাস্টার করবে, চুলা বানাবো, এরকম অনেক আরও 3-4টা ভিডিও রান্নাঘরের হয়তো বা দেখতে পাবেন। একবারে তো হয় না, সব কিছু সময় লাগে। আর আমার এত জানাও নাই যে কিভাবে করতে হয়। এখন করতে যে মনে হচ্ছে ভালোই তো সময় লেগে যাচ্ছে, এত কিছু তো জানি না, বুঝি না আসলে। আগে তো কখনো করি নাই, মাটির চুলা টুলা আমি কখনো বসাইও নাই। এই যে এটা আমার বোনের নাতি ছেলে, আমাকে ডেকে নিয়ে আসতেছে, দিদি একটু দেখাও, আমার একটু দেখাও, আমি গাড়িতে উঠেছি, একটু দেখাও আমাকে দিদি বলে। এই যে ময়না কাজ করছে, সাপড়ার কাছ থেকে নিয়ে ও নিজেই করতেছে। দুষ্টু তো, একটু হাসে আর দুষ্টামি করে। ওর দুষ্টামি দেখলে আমি নিজেই হাসি। সবসময় ও হাসি খুশি, সবসময় হাসে, পারে ও। এই তো ঝাড়ু দিচ্ছে আর বলছে সব কাজই তো আমি করে দিলাম। ইয়ারটা চলছে। আসলে আমি ভয়েস দিত এগুলা আর আপনাদেরকে শোনাতে পারি না, ওইগুলা দেখানোও যায় না, শোনানোও যায় না। তো মিস্ত্রিরা চালটা উঠাই দিয়ে চলে গেছে, বাদ বাকি গোছ গাছ কাজগুলো ওরা করতেছে, আমি ভিডিও করছি। এটা বিকেলের ভিডিও, কালকে বিকেলে করছিলাম আর কি। রান্না বাড়ার ভিডিও আবার আসবে, সন্ধ্যার সময় রুটি বানাইছিলাম, দুধ জাল দিছি, এগুলো আর এতটা দেখানো হয় নাই। আমার বোনরা আসছিল, বলছে আপনাদেরকে, আমি একটু ব্যস্ত হয়ে পড়ছিলাম সন্ধ্যার সময়। আমার বোনের ছেলেটা আসছিল, এমদাদ আসছিল, ওর খেতে দিব তাড়াহুড়া করে। আমার এক আত্মীয় কাঁঠাল নিয়ে আসছিল, ময়নাকে বললাম কাঁঠালটা একটু ইয়া করো, বের করো, হচ্ছে দেখি কেমন। কাঁঠালটা মজা ছিল, সবাই খাইছে কাঁঠালটা, অনেক প্রশংসা করছে, কাঁঠালটা সুন্দর ছিল। কাঁঠাল তুলতেছে আবার তাও মজা করছে। মজা করছে আর কাঁঠাল তুলছে, কাঁঠাল তুলেছে। এদিকে রুটি টুটি বানানো হয়েছে, ওইগুলা দেখি নাই, কারণ দুপুরে রান্না যেটা ছিল ওইটাই ওরা সন্ধ্যায় একটু খাওয়া দাওয়া করে চলে গেছে। আমি জানি না, আমার বন্ধুটা হঠাৎ করে আসছে, ওই জন্য কিছু করতে পারি নাই, ওই জন্য কিছু আর সেইভাবে কিছু রান্না করতে পারি নাই, কারণ কালকে খুবই টায়ার্ড ছিলাম, এত টায়ার্ড ছিলাম যে ভালো লাগছিল না সন্ধ্যার সময়। আমার বোনরা নাস্তা টাস্তা নিয়ে আসছিলো, ওইগুলো খাওয়া দাওয়া হয়েছে। হালকা পাতলা রুটি, দুধ, সবজি, ডিম, এগুলো আবার রাত্রে খাওয়া দাওয়া করে আমার বোন চলে গেল। একটা চলে গেল, আর একটা ছিল সকালে, আমি রান্না বাড়া করতে করতেই ও চলে গেছে। তা ভাবলাম ছোট্ট একটা ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি। এইভাবে প্রত্যেক দিন আপনাদের জন্য একটা করে ভিডিও আমি যেন ছাড়তে পারি, আমার শরীর যেন ভালো থাকে, সুস্থ থাকে, সেই সাথে আপনারাও যেন ভালো থাকেন, এই আর কি। এই তো ডিম ভাজি করবো, দুধ জাল দিচ্ছি। ভাবলাম ভিডিও বেশি বড় হয়ে যায়, আজকে একটা ছাড়ি বিকেলে, দুপুরের আগে এই ভিডিওটা আমি ছাড়ছি আজকে,
আরেকটা রাত্রে ছাড়বো ইনশাল্লাহ রান্না বাড়া। আজকে আমার ছেলে আসবে ঢাকার থেকে, ওই জন্য একটু রান্না বাড়া করছি, সন্ধ্যার রান্নাও করে ফেলেছি। এই রান্নাটা দেখাবো রাতের ভিডিওতে। এই যে